হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি। তো বরাবরের মতন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। যদিও এটা হচ্ছে তোমাদের অনেক রিকোয়েস্টের ভিডিও, অনেক রিকোয়েস্ট করার পর তারপর হচ্ছে আমি এই ভিডিওটা করলাম। তো যাই হোক, আমি হচ্ছে আজকে তোমাদের সাথে আমার একটা ইলিশ মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে রান্না করি সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি না এভাবেই মাছটা অনেক খেতে খুব পছন্দ করি, আমি আর তোমাদের ভাইয়া দুইজনই। তো বেশিরভাগ সময় কিন্তু আমার ইলিশ মাছটা এভাবেই রান্না হয়, মানে পেঁয়াজ দিয়ে এভাবেই ভুনা ভুনা করা হয়। আর তোমাদের ভাইয়া এটা খেতে খুবই পছন্দ করে, বললামই তো। আর আমিও কিন্তু খুব পছন্দ করি। আর আমার মতো কারা, মানে তোমরা কারা কারা এরকম ইলিশ মাছের মানে রান্নাটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবা কিন্তু। আর তোমাদের সাথে আমি আমার একটা সুখবর মানে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে হচ্ছে শেয়ার করব। তো কী সুখবর তোমরা হচ্ছে সেটা গেস করো, আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা যে কী সুখবর হতে পারে। তো যাই হোক, কে কীভাবে রান্না করো সেটা তো অবশ্যই আমাকে বলবা। আর আমিও তোমাদের সাথে আরও নতুন নতুন আমার ভিডিও হচ্ছে মানে রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই হচ্ছে আমার মেকআপ ভিডিও চাও আর হচ্ছে আমার রান্নার ভিডিও চাও। তো আমি হচ্ছে আমার রান্নার ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আসলে না ছোটো পুচকুসোনাকে নিয়ে না এতটা মানে ভিডিও করা সম্ভব হয় না, তো এটার জন্য মানে ইচ্ছা থাকলেও না পারি না। আর এখন না আজকে আমার ভয়েসটাতে একটু সাউন্ড তোমরা শুনতে পাবা, যেমন আমার পুচকুসোনা মা মা বলে কথা বলতেছে, তো সেটাই হচ্ছে তোমরা শুনতে পাবা। আর আমি না এই তরকারিটার মধ্যে এভাবে তরকারিটার মধ্যে না আমি ঝালটা খুব বেশি দেই। আর কাঁচামরিচের ঝালটা হচ্ছে আরও বেশি দেই। আর মরিচের গুঁড়োও কিন্তু দেই, তবে একটু কম কিন্তু। আর মানে কাঁচামরিচের ঝালটা বেশি দেই। আর তোমাদের ভাইয়া এমনিতে ঝাল খেতে না পারলেও ইলিশ মাছের ঝালটা কিন্তু ঠিকই খেতে পারে। আর আমার কাছে তো ভালোই লাগে, আর আমি তো ঝাল খেতেই পারি, কারণ আমি তো অনেক ঝাল খাই। তোমরা তো সেটা জানোই, কারণ আমার রান্নাবান্নাতে সবসময় কিন্তু ঝালই দেখো। তো রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবা। আর কয়েকদিন যাবৎ হচ্ছে ভিডিও দিতে পারতেছি না, আমি বারবার বলতেছি। তো প্লিজ তোমরা সবাই হচ্ছে আমার সাথেই থাকবা, আমাকে মানে রেখে যাবা না, আমাকে আবার ভুইলা যাবা না। আর এটাই তোমাদের কাছে হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে। কারণ কি আমি একটু বিজি আছি, মানে আমার পার্সোনাল লাইফ নিয়ে একটু ব্যস্ত, তো তার জন্য সবটা শেয়ার করতে পারতেছি না, ভিডিও করার কোনোভাবে সময় পাচ্ছি না। আবারও বলতেছি তোমাদের সামনে কিন্তু শীঘ্রই একটা সুখবর আসবে। তো সেটাই কিন্তু তোমরা মানে আমার জন্য দোয়া করবা। আর কী সুখবর অবশ্যই কিন্তু মানে তোমাদের সাথে আমি বলবো, আর তোমরাও গেস করতে থাকো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো। তো আল্লাহ হাফিজ, টাটা।